ক্যান্টন ফেয়ার। ক্যান্টন ফেয়ার আবারও শুরু হয়েছে। 13 এপ্রিল আমাদের যাত্রা শুরু হওয়ার কথা, ইনশাল্লাহ সেটা যাব। ভিসা আবেদন যেহেতু সবকিছু গোছানো হয়েছে, সেটা যাব। 13 এপ্রিল গিয়ে আমরা 18 এপ্রিল ফিরবো। যদি এর মাঝে কেউ অন্য জায়গায় যেতে চান যেতে পারেন, সেগুলো গুছিয়ে দিব। আমার যেহেতু ছেলের পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিবে 21 তারিখ, তাই আমি আগেই চলে যাবো। 19 তারিখের মধ্যে আমাকে দেশে থাকতে হবে। 20 তারিখে কোথায় সিট পরে দেখে 21 তারিখে নিয়ে যাব। এই কারণে আমার এটা হবে না। আবার লাস্টের দিকে আরেকটা থাকবে 3 বা 4 তারিখ, সম্ভবত 3 তারিখ রওনা দিব মে মাসের। সেটা আরেকটা হবে। গত বছর এই সময় ছিলাম, এপ্রিল মেতে ছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়াতে ছিলাম, সেটা একটু আলাদা হিসাব। এই বছর যেহেতু এখানে আছি, আশা করি মানে চায়নাতে দুটো প্যাকেজ দিব, আশা করছি দুটো হয়ে যাবে আমার বিশ্বাস। যাই হোক, আমরা যেহেতু এই প্যাকেজগুলো করব সে প্রত্যাশাতেই আমরা ভিসার কাজগুলো শুরু করেছি। আজকে থেকে শুরু হলো। আপনারা যারা মানে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানবেন। অনেকে প্রশ্ন করছিল যে ভাই ক্যান্টন ফেয়ার ভিসা হবে না? হচ্ছে ভাই, সবকিছু মিলিয়ে এটা হচ্ছে। যেহেতু একটা ঝামেলা ছিল, ঝামেলাগুলো শেষ করে আমাদের এগুলো মানে আবার শুরু করলাম। যাই হোক, আপনারা নক দিয়েন, নাম্বারগুলো দেওয়া আছে 01805466632, 01805, এটা হচ্ছে কোড নাম্বার 466632 থেকে 3334353637383940 পর্যন্ত পাবেন। এই নাম্বারগুলোতে নক দিন। আশা করি একটা না পেলে আরেকটাতে পেয়ে যাবেন। আমি বলবো যে আপনার হোয়াটসঅ্যাপে নক দিন। সরাসরি কল দিলে প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে নেট কম পাইলে একটু ঝামেলা হয়। যাই হোক, আপনারা একটু দ্রুত যোগাযোগ করবেন। সময় যেহেতু কম, একটা মাস এমনিতে নষ্ট হয়ে গেল। ফেব্রুয়ারি মাসের 15 তারিখে শুরু হয়েও কিন্তু একটা মাস এমনিতে নষ্ট হয়ে গেল। শুরু করেছিলাম কিন্তু নানান ঝামেলায় আর সেটা কন্টিনিউ করা যায়নি। যেটা হয়েছে সেটা আর চিন্তা করে লাভ নেই। এখন যেহেতু শুরু হয়েছে, আমরা আমাদের কাজ শুরু করেছি। আপনার আসুন, মাত্র 3টা পেপার দিয়ে কিন্তু কাজ হচ্ছে। পাসপোর্টের স্ক্যান কপি, ছবি, ভিজিটিং কার্ড। অনেকে বলে যে ভাই ব্যাংক স্টেটমেন্ট নো নিড। আপনার যদি বলেন যে ট্রেড লাইসেন্স নো নিড, আপনার যদি বলেন যে রিটার্ন টিকিট নো নিড, আপনি যদি বলেন যে এই যারা জব করে তাদের ভিসা হবে কিনা, তাদেরও হবে। এর আগে অনেক করেছি। তাদের ক্ষেত্রে আপনার যে এনওসি নো নিড, তাদের ভিজিটিং কার্ড হলেই চলবে, আর কিছু লাগবে না। অনেকের যদি ভিজিটিং কার্ড নাও থাকে, সেটা আমরা করে দিব না, ডিজিটাল ভিজিটিং কার্ড করে দিয়ে আবেদন করে দিব। এই হচ্ছে বিষয়। আশা করি মানে এইবারও আমরা গতবার যেহেতু সর্বশ্রেষ্ঠটা দিয়ে 39 জনের টিম, শতাধিক লোক আমরা গিয়েছিলাম। এইবার গতবার শুরুর প্যাকেজটা একটু ঝামেলা ছিল, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার হোটেলটা একটু দূরে হয়েছিল, ঝামেলা হয়েছিল। যাই হোক, পরের হোটেলগুলো কিন্তু সব পারফেক্ট ছিল, একেবারে 4 স্টার ক্যাটাগরি হোটেল, সেরকম মানের হোটেল। আমার ভিডিওটা নিশ্চয়ই দেখেছিলেন। ওই ওই প্রয়োজন ওইটা আবার শেয়ার দিব, তাহলে কিন্তু বুঝবেন সেটা কেমন মানের হোটেল ছিল। এখন চায়নার বিষয়গুলো কন্টিনিউ আমি শেয়ার দিব, যেন আপনাদের সুবিধা হয়। কি কি মানে কাগজ লাগে, কি কি করতে, কোথায় কোথায় ঘুরবো, আপনারা কোন জায়গায় যাবেন, মানে প্যাকেজ কি করবেন। এই প্যাকেজটা একটু বলে দিই। আমাদের ক্যান্টন টাওয়ারে উঠবো, সেখানে যা খরচ, এটা আমাদের প্যাকেজ থাকবে 30,000 টাকার মধ্যে, 30,000 টাকার প্যাকেজ। আমরা ডিনার ক্রুজে উঠবো, সেটা জাহাজে, যেটা ব্যাংককে আমরা উঠি। এরপর আপনার থাকবে এই মেলাতে নিয়ে যাব আমরা। এরপর যে ডংহো যে চায়নার সবচেয়ে বড় খুচরা মার্কেট, পাইকারি খুচরা মার্কেট, ও ওল্ড মার্কেট, নিউ মার্কেট, সবই যেটা পাওয়া যায়, ডংহোতে নিয়ে যাব। এই হচ্ছে কাজ। আমরা অনেকে সানিয়ালির কথা বলে, সানিয়ালিতে একটু প্রবলেম আছে, সেগুলো নিয়েও ভিডিও দিব, পরে দিব আশা করি। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।